আল্লাহ নবীর মাথার চুলকে মানে পাকিয়ে দড়ি পাকানো হইয়াছিল। কাঁখয়ের দাঁত দিয়ে 11টা গিরহা মেরে আল্লাহর নবীর উপরে জাদু করা হয়েছিল। পুং খেজুরের বাগানে, খেজুরের বাগানের নাম হলো পুং খেজুর। পুং খেজুরের বাগানে জিরিয়ান বলে একটা কুয়া, ওই জিরিয়ান কুয়ার তলাতে পাথর চাপা দিয়ে আল্লাহ নবীকে জাদু করা হয়েছিল। আল্লাহ নবী কিছুদিনের মতো ব্রেন শর্ট হয়ে গেছিল নবী সাহেবের। আল্লাহ নবী পাগলের মতো ঘুরতেন, রাস্তা রাস্তা পাগলের মতো ঘুরতেন, ওই জঙ্গলে জঙ্গলে চলে যেতেন, এদিকে সেদিকে চলে যেতেন। মাথার চুলগুলো উস্কো খুস্কো থাকতো। আমার বাড়ি কিন্তু ভগবান গোলা, একবারে লাল গোলা ভগবান গোলা শেষ সীমান্ত এই দিকে। আমি স্টেশনগুলো গুনিয়ে দিই কটা স্টেশন আছে। লালগোলা, পীরতলা, কৃষ্ণপুর, ভগবানগোলা, সুবর্ণগিরি, জিয়াগঞ্জ, নসিপুর, মুর্শিদাবাদ, কাশিমবাজার, বহরমপুর, বলরামপুর, সারগাছি, ভদ্রা, বেলডাঙ্গা, রেজিনগর, সিরাজগঞ্জ, পলাশী, পাগলাচন্ডী, দেবগ্রাম, সোনাডাঙ্গা, বেতুয়া, মোড়াগাছা, ধুবুলিয়া, বাহাদুরপুর, কৃষ্ণনগর, এত দূর পর্যন্ত। তো ওই ভগবানগোলা থেকে যেতে হবে আখরিগঞ্জ লাইনে, ওখানে আমার বাড়ি। তো ব্রিটিশ পিরিয়ডের একটা বানপুল 25 ফুট উঁচু, এই আপনার এতে থেকে বাসের রোড থেকে 25 ফুট উঁচু। তো ওই বানপুলটা ভাঙলো। বানপুল ভাঙার পর পানি ছুটলো, গোটা এলাকা লয়াকার হয়ে গেল। বীরভূম ডুবলো, মুর্শিদাবাদ ডুবলো, আপনাদের নদিয়া ডুবে গেল। নদিয়াতে আপনাদের পাগলাচন্ডীর নদী দিয়ে পানি বয়ে গিয়ে বিলকুমারীর ওই ঢাবে লাগলো। কত যে মানুষ মারা গেল, কত ছাগল বকরি মারা গেল। বলেন, আপনাকে প্রশ্নটা আমি করতে চাই, ওই 2000-এর বন্যাতে যে পানিটা এলো, ওই পানিতে আপনাদের লাভ হলো না নোকসান হলো? লাভ হলো না নোকসান হলো? নোকসান হলো, লাভ হয়নি। কিন্তু যেই বন্যা চলে গেল, খালে পানি দাঁড়ালো, বিলে দাঁড়ালো, ওই খালের বিলের পানিতে শস্য শ্যামলা হলো, আপনার ফসল পানি হলো, আবার পুকুরের মাছ জমলো, আবার পাকা ধান পাকলো, ধান পাকলো, ফসল ইত্যাদি হলো, মানুষ জীবিকা নির্বাহ করলো। তাহলে বোঝা গেল কত পানি বয়ে গেল, ওই পানিতে কোনো লাভ হইল না, লাভ হইল না। সামান্য পানি যে নদীতে খালে বিলে থাকলো, ওই পানিতে আমাদের বড় উপকার হলো। তো এত লোক ছিল ভরপুর মজলিসে, কোনো কাজের লয়, ওরা কোনো কাজেরই নয়, ওদের কোনো লাভই হবে না, বরং নোকসান হবে, লাভও হবে। এইটুকু, এই যে কথা আপনারা বসে আছেন, ইনশাল্লাহ 2-4 কথা শোনাবো, শুনবেন, জানবেন, মানবেন। শোনার নামও ইমান, জানার নামও ইমান, মানার নামও ইমান। বুখারী শরীফের হাদিস, আল্লাহ রসুল বলেছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, তোমরা যেটা জানো ওটা লোকেদেরকে পৌঁছা দাও। আর বলেছেন কি, আল্লাহ রসুল বলেছেন, মান কাযিবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাউ মাকাদাহু মিনান নার। আল্লাহ রসুল বলছেন, যে কথাটা আমি বলিনি, সে কথাটা যদি কেউ বলে, তাহলে তার ঠিকানা সে জাহান্নামে তৈরি করে নিল। ভালো করে বুঝেন, আল্লাহ রসুল বলছেন, আমি যে কথাটা বলিনি, আমার হাদিস ও কোরআনের মধ্যে যে কথাটা নাই, ওই কথাটা যে বলল, ফালইয়াতাবাউ মাকাদাহু মিনান নার, সে তার ঠিকানা জাহান্নামে বানিয়ে নিল। এত বড় প্রোগ্রাম, হাজার হাজার টাকা আপনারা যে খরচ করেছেন, লক্ষাধিক টাকা, বলেন এটা কি পোকা লাগানো টাকা? টাকার কি কোনো মূল্য নেই? এ টাকার কোনো দাম নেই? নিশ্চয়ই দাম আছে, কিন্তু আপনারা এর মূল্য দিতে জানলেন না। আপনাদের বলবো, নিজের জীবনের জন্য কিছু শুনেন আর জীবনের পরিবর্তন ঘটান। মানুষের পাপের শেষ নাই, মানুষের পাপের শেষ নাই। কিছু নেকি করেন, কিছু নেকি করেন, নেকির দরকার। তো যারা রাস্তাঘাটে এখনও আছেন, প্যান্ডেলে আসেন, যারা চলে গেছেন তারা প্যান্ডেলে ফিরে আসেন, আর যারা বসে আছেন তারা জমজমাট হয়ে বসেন। 2-4টা কথা বলবো, শুনবেন, জানবেন, মানবেন। আমি আগেও বলেছি, শোনার নামও ইমান, জানার নামও ইমান, মানার নামও ইমান। না শুনলে জানা যাবে না,
আর না জানলে মানা যাবে না। হাদিসের মধ্যে লেখা আছে, আল্লাহর রাসূল বললেন, যখন তোমরা বিছানা থেকে উঠবে তখন একটা দোয়া পড়ো, বিছানাতে যখন শয়ন করবে তখন একটা দোয়া পড়ো, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। বিছানা থেকে উঠবে তখন একটা দোয়া পড়ো, আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। বাথরুমে বসবে একটা দোয়া পড়ো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। শুনছেন না? শুনছেন না? এমনি পায়খানা ফিরতে বসলে হবে না, দোয়া গালা বলতে হবে, না তো শয়তান ঘুঁচা মারবে, ঘুঁচা। মা বোনেরা শুনেন তো, আল্লাহর নবী বললেন, পায়খানা ফিরতে যখন বসবে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস বলো। পায়খানা থেকে উঠবে আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আনিল আযা ওয়া আফানি বলো। বড় দোয়াটা না জানলে গুফরানাকা আল্লাহুম্মা বলো, আর না হয় আল্লাহুম্মা গুফরানাকা বলো। খবরে মুকদ্দম মুবতাদা মুআখার, এই মুবতাদাটাকে মুকদ্দম করে দেন, না হয় মুআখার করে দেন, মানের কোনো পরিবর্তন হবে না। গুফরানাকা আল্লাহুম্মা, না হয় আল্লাহুম্মা গুফরানাকা, একই কথা। তাহলে ওই গুফরানাকা আল্লাহুম্মা বলেন, যখন আপনি খেতে বসবেন বিসমিল্লাহ বলেন, খাওয়া হয়ে গেলে আলহামদুলিল্লাহ বলেন। মসজিদে প্রবেশ করবেন আল্লাহুম্মা আফতাহ আলী আবওয়াবা রাহমাতিকা বলেন। মসজিদ থেকে বের হবেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজলিকা, এই দোয়াটা বলেন। আনন্দের সংবাদ আসবে আলহামদুলিল্লাহ বলেন, দুঃখের সংবাদ আসবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলেন। আকাশে চাঁদ উঠেছে, প্রথম চাঁদ আপনি দেখলেন, আসসালামু আলাইকুম আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমানি ওয়াস সালামাতি ওয়াল ইসলামে রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ। দোয়াটা পাঠ করেন। গোরস্থানে ঢুকবেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম ওয়া লা আনতুম সালাফনা ওয়া নাহনু বিল আসার। দোয়াটা পড়েন। যদি মা বাপের জন্য দোয়া করবেন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, দোয়াটা বলেন। ছেলেদের জন্য মাতা পিতা দোয়া করবে, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই দোয়াটা মা বাবা ছেলেদের জন্য করবে। আর আগেকার দোয়াটা ছেলেরা মা বাবার জন্য করবে। শ্বশুর বাড়ি যাবেন, মাই গ্রামের দিকে যাবেন, শহরে যাবেন, বাজারে যাবেন, মোটর সাইকেলে চাপবেন। যেমন মোটর সাইকেলটা স্টার্ট করবেন তখন একটা দোয়া পড়বেন, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এটা গাড়ি স্টার্ট করার দোয়া। সাইকেলে চাপবেন, মোটর সাইকেলে চাপবেন, বাসে চাপবেন, ট্রেনে চাপবেন, আপনাকে এই দোয়াটা পড়তে হবে। আশা রাখি সবারই মনে আছে। বলেন তো দোয়াটা কে জানেন? হাত তোলেন তো একজন। আপনাদের মোটর সাইকেল কাহুরিন নাই? ও, তার মানে ওয়াজ খালি ফকিরি গানই শুনবেন আপনারা, যেটা আপনাদের জীবনের দরকার ওগুলা জানবেন না, শুনবেন না। তো শুনেন, আল্লাহু রাব্বুল আলামিনের নবী বললেন, যখন তোমরা মোটর সাইকেলে চাপবে তখন একটা দোয়া পড়ে নাও, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। চলে গেলেন কোথাও, কলকাতা গেলেন, দিল্লি গেলেন, বম্বে গেলেন, বাজারে গেলেন, শহরে গেলেন, বাড়িতে এসে নামলেন, গাড়ি থেকে নামলেন, বাসে থেকে নামলেন, ট্রেনে থেকে নামলেন, বলেন কি দোয়া বলবেন? একজন হাত তোলেন, একজন বলেন। আপনি বলে দিলে হলো, কেউ জানে না। যদি জানে, হ্যাঁ হ্যাঁ বলেন। ওটা তো চাপার দোয়া, মোটর সাইকেল, এটা চাপার দোয়া। যদি নামার দোয়া কেউ বলতে পারেন 10,000 টাকা দিয়ে দেবো আজ। নামার দোয়া, নামতে হবে। হ্যাঁ, তাহলে
শুনতে হবে। তাহলে বোঝা গেল সুবহানাল্লাযী সাখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এটা হলো চাপার দোয়া। নামার দোয়া আল্লাহুম্মা আনজিলনি মুনজালান মুবারাকান ওয়া আনতা খায়রুল মুনজালিন। ভালো করে নোট করে নেন, খুবে খুঁজে পাবেন না, সব জায়গাতে খুঁজে পাবেন না। আর একটা দোয়া বলছি শোনালেন, হাদিসের মধ্যে লেখা আছে এমন একটা দোয়া, এই দোয়াটাতে 3টা কাজ হবে। একটা হলো মনের যে কোনো বাসনা পূরণ হয়ে যাবে, আর আল্লাহর রহমত বর্ষণ হবে। যার জন্য পড়ানো হবে তার কবরের আযাব মাফ হয়ে যাবে। বলেন দিনি কার মুখস্থ আছে দোয়াটা? যে কোনো নিয়াত করে আপনি পড়লে আপনার মনের বাসনা পূরণ হবে। 2 নম্বর আল্লাহর রহমত নাজেল হবে। 3 নম্বর আযাবুল কবর মাফ হবে। হাত তুলতে পারলেন না, দোয়াটা আমি বলে দিচ্ছি শুনেন। ওয়াকাশফি সুদুরা কাউমিল মুমিনিনা লিমা ফি সুদুরিহিম ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুন মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউন লিন-নাস ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা আল্লাহুম্মা হাফিজনা মিন কুল্লি বালা। এই হলো দোয়া। কার মুখস্থ আছে হাত তোলেন তো, একজন হাত তোলেন, কই একটাও নাই। তাহলে যারা চলে গেল তাদের কত দুর্ভাগ্য বলেন। যারা চলে গেছে তাদের কত দুর্ভাগ্য যে তারা তো এটা শুনতেও পারল না, তারা জানতেও পারল না। তাইলে না জানলে, না শুনলে জানবে কি করে, আর না জানলে মানবে কি করে? আপনি বিছানায় শয়ন করবেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া বলবেন, তাহলে আপনি কেমন করে বলবেন? একজনের কাছ থেকে শুনতে হবে, তারপরে সেটা মুখস্থ করতে হবে, মানে জানতে হবে। তারপরে বিছানাতে শয়ন করবেন, তখন পড়তে হবে, তার মানে মানতে হবে। তাহলে শুনতে হবে, জানতে হবে, মানতে হবে। শোনার নাম ঈমান, জানার নাম ঈমান, মানার নাম ঈমান। না শুনলে জানা যাবে না, আর না জানলে মানা যাবে না। সেই জন্য শুনতে হবে। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেন, ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। শুন শ্রোতা বিন্দু বন্ধুগণ, শুন শ্রোতা বিন্দু বন্ধুগণ, এই কোরআনের বাণী শোন। আলেমগণে বয়ান করে, শুন রে তোরা শোন। কান পাতিয়া শোন, মন লাগাইয়ে শোন। কান পাতিয়া শোন, মন লাগাইয়ে শোন। ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। জিকিরের মাহফিল একবার জিকির করেন, ওয়াজ শুরু করে দেব। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। রিমঝিম ঝিম বৃষ্টি ঝরে, মধুর সুর ধরিয়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আকাশে ওই দুয়েল পাখি, আকাশে ওই দুয়েল পাখি, জপে হয়ে চঞ্চলা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শ্রদ্ধেয় আজকের এই সভার যোগ্যতম সভাপতি মহাশয়
ওলামা ইকরাম, মুআজ্জাজ হাজিরিনে জালসা, পর্দার অন্তরালে, নিজের নিজের বাড়িতে, আরও রাস্তাঘাটে এদিকে সেদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা অবলা ও সরলা মা ও ভগ্নীগণ, প্রশংসা মাত্রই আল্লাহর, যার প্রশংসা ও গুণগান করে শেষ করা যাবে না। তাই সকলে আমরা ভক্তি সহকারে একবার বলি আলহামদুলিল্লাহ। বলেন ভাই, বলেন আলহামদুলিল্লাহ। খুব মূল্যবান মাহফিল, খুব মূল্যবান মাহফিল। এটা হলো জালসার মাহফিল। এটা আমাদের পঞ্চরস গানেরও মাহফিল নয়, এটা সিনেমা সার্কাসেরও মাহফিল নয়, এটা হলো জালসার মাহফিল। এটা হলো রিয়াজুল জান্নাত। জোরে সোরে বলেন একবার আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী বললেন, এ সাহাবারা, তোমরা রিয়াজুল জান্নাত দেখতে চাও? সাহাবারা বললেন, হুজুর আমরা রিয়াজুল জান্নাত দেখতে চাই। মসজিদে নববীর সামনে আল্লাহর নবী বসে আছেন, অনেকগুলো সাহাবা আল্লাহর নবীকে ঘিরে বসে আছেন। আল্লাহর নবী বললেন, তোমরা কি রিয়াজুল জান্নাত দেখতে চাও? সাহাবারা বললেন, হুজুর আমরা দেখতে চাই। আল্লাহর নবী মদিনার মসজিদকে ইশারা করলেন আর বললেন, উনজুরু হাজাল মসজিদ, এই মসজিদের তার দিকে তাকাও। আল মসজিদ রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, মসজিদ হলো জান্নাতের বাগিচা, মসজিদ হলো জান্নাতের বাগান। তাহলে বুঝলেন, মসজিদ হলো জান্নাতের বাগিচা, মসজিদ হলো জান্নাতের বাগান। ইসলাম দরদি ভাইয়ের আমার, দুনিয়াতে দুটো রিয়াজুল জান্নাত আছে। আল্লাহর নবী বললেন দুটো রিয়াজুল জান্নাত আছে। সাহাবারা বললেন, হুজুর সেটা দুটো কি কি? আল্লাহর নবী বললেন, না, আল মসজিদ রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, মসজিদ হলো জান্নাতের বাগিচা, মসজিদ হলো জান্নাতের বাগান। যতক্ষণ পর্যন্ত আপনি মসজিদের ভিতরে বসে থাকবেন, আপনি রিয়াজুল জান্নাতে থাকবেন। যতক্ষণ পর্যন্ত মসজিদে কোরআন শরীফে তেলাওয়াত করবেন, আপনি রিয়াজুল জান্নাতে করবেন। যতক্ষণ পর্যন্ত সালাত আদায় করবেন, আপনি নামাজ আদায় করবেন, রিয়াজুল জান্নাতে করবেন। মসজিদে যদি ঘুমিয়ে যান, আপনি রিয়াজুল জান্নাতে ঘুমিয়ে যাবেন। আল্লাহর নবী বললেন, আল মসজিদ রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, মসজিদ হলো জান্নাতের বাগিচা, মসজিদ হলো জান্নাতের বাগান। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটা হলো আর একটা কোনটা? আল্লাহর নবী বললেন, যেই মাহফিলে কোরআনের বাণী পরিবেশনা হয়, যেই মাহফিলে হাদিসের বাণী পরিবেশনা হয়, ওয়া রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, সেটাও হলো জান্নাতের বাগিচা, সেটাও হলো জান্নাতের বাগান। অতএব এই প্যান্ডেলটা কালকে পঞ্চরস গানে চলে যেতে পারে, এই প্যান্ডেলটা সিনেমাতে চলে যেতে পারে, এই প্যান্ডেলটা মেলাতে চলে যেতে পারে, অগ্গদ্বীপের মেলায় যেতে পারে, কিন্তু যতক্ষণ পর্যন্ত এই মাহফিলে থাকবে ততক্ষণ পর্যন্ত এটা রিয়াজুল জান্নাত। জোরে সোরে একবার বলেন আলহামদুলিল্লাহ। ও গো আল্লাহ মেহেরবান, আমি গাহি যে তোমার গানা। ও গো আল্লাহ মেহেরবান, আমি গাহি যে তোমার গানা। তুমি আমায় রিজিক দিয়ে বাঁচাইয়াছো প্রাণ, আল্লাহ মেহেরবান, আমি গাহি যে তোমার গানা। ও গো আল্লাহ মেহেরবান, আমি গাহি যে তোমার গানা। রূপে ভরা দুনিয়াটা দেখতে কত ভালো, দেখবো যে তাই চোখে তুমি দিলে নয়নালো। এ রূপে ভরা দুনিয়াটা দেখতে কত ভালো, দেখবো যে তাই চোখে তুমি দিলে নয়নালো। কত দেখি আলো বিহীন একে তোমার শান, আল্লাহ মেহেরবান, আমি গাহি যে তোমার গানা। ও গো আল্লাহ মেহেরবান, আমি
গাহি যে তোমার গান কার আদেশে ছুটে বায়ু কেন বা বৃষ্টি ঝরে কার আদেশে মাঠের গাছে ফুল ঝরে ফল ধরে কার আদেশে ছুটে বায়ু কেন বা বৃষ্টি ঝরে কার আদেশে মাঠের গাছে ফুল ঝরে ফল ধরে যেদিকে তাকাই আমি যেদিকে তাকাই দেখি তোমার মহিমা বিদ্যমান আল্লাহ মেহেরবান আমি গাহি যে তোমার গান ওগো আল্লাহ মেহেরবান আমি গাহি যে তোমার গান কার আদেশে দিন চলে যায় আধার নামে রাতে কত যে শক্তি লুকায় রেখেছ তোমার নিপুণ দুই হাতে এ মহাবিশ্বের চালক তুমি এ মহাবিশ্বের চালক তুমি উড়ুক তোমার জয় নিশানা আল্লাহ মেহেরবান আমি গাহি যে তোমার গান ওগো আল্লাহ মেহেরবান আমি গাহি যে তোমার গান নারে তাকবীর ভাইরা আমার তাহলে আপনাকে আজকে শোনাবো আমাকে কমিটির লোক বলেছে আল্লাহ নবীর জীবন কাহিনীটা শোনাবেন তার সঙ্গে সঙ্গে আল্লাহ নবীর মেরাজ কোরআন শরীফে আল্লাহ বলেন হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদেরই মধ্যে হইতে তোমাদেরই জন্য একজন উম্মি নবীর আবির্ভাব করিলাম যেই নবী তোমাদের কোরআনের শিক্ষা দিবে যেই নবী তোমাদের হেদায়েতের আলো দান করবে যেই নবী তোমাদের অপবিত্র আত্মাকে পবিত্র করবে এই ধরনের একজন নবী তোমাদের নিকট হইতে আমি পাঠালাম তোমাদেরই মধ্য হইতে কিন্তু নবীটাকে আমি বানালাম উম্মি নবী আরবি ভাষাতে উম্মি মানে আনপড় আরবিতে উম্মি মানে আনপড় যে লেখাপড়া জানে না স্কুল কলেজে পড়ে না তাকে উম্মি বলা হয় তো আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবীকে পাঠালেন এবং অহংকারের সঙ্গে আল্লাহ বললেন আমি উম্মি নবী পাঠালাম তাহলে অজ্ঞ নবী আনপড় নবী এটা আবার কেমন করে অহংকার হয় এটা আবার কেমন করে গৌরব হয় নিশ্চয় গৌরব হয় একটা লোক যদি এমএ পাস করে একটা লোক যদি বিএ পাস করে বিএ পাস করে এমএ পাস করে অনার্গল যদি ইংরেজি বলে তাহলে অত ধন্যবাদ নয় কিন্তু একটা ছেলে যদি কোনোদিন স্কুল কলেজে না যায় সে যদি অনার্গল ইংরেজিতে বক্তব্য দেয় অনার্গল ইংরেজি বলে তাহলে নিশ্চয় এটা ধন্যবাদ যে ও কোনোদিন পড়েনি কিন্তু ইংলিশে সে লেকচার দিচ্ছে যে আরবি কোনোদিন পড়েনি আরবি ভাষাতে যদি লেকচার দেয় যে কোনোদিন সংস্কৃত পড়েনি সংস্কৃত ভাষাতে যদি লেকচার দেয় বলেন যদি হিন্দিতে লেকচার দেয় অথচ কোনোদিন স্কুল কলেজে পড়েনি তো এটাই হলো ধন্যবাদ সেই জন্য আল্লাহর নবীকে বলা হলো আমি উম্মি নবী তোমাদের নিকটে আবির্ভাব করিলাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর দরবারে সব সময়তে থাকতেন যারা হাদিস বর্ণনা করে তাদেরকে রাবি বলা হয় আর যত রাবি তার মধ্যে সবচাইতে মূল্যবান রাবি সেকা রাবি ভরসাকারী রাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই তিনি বর্ণনা দেন আল্লাহ নবী আনপড় ছিলেন না আল্লাহ নবী উম্মি ছিলেন
কিন্তু আমি দেখতাম ওই মসজিদে নববীতে, আমি দেখতাম কাবায় আল্লাহ নবী বসে থাকতেন। অনেক লোক বহু দূর দূর থেকে আসতো, যেই ভাষাতে তারা কথা বলতো আল্লাহর নবী সেই ভাষাতেই কথা বলতেন। জোরে সোরে বলেন একবার সুবহানাল্লাহ। এটাই হলো ধন্যবাদ যে কোনোদিন স্কুল কলেজে পড়েননি, কিন্তু সে ইংলিশে লেকচার দিচ্ছে। ওই রকম সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা দেন, আল্লাহর নবী কোনোদিন স্কুলে পড়েননি, কোনো কলেজে পড়েননি, কিন্তু যত আজমিরা আসতো, বিদেশি লোক যত আসতো আল্লাহর নবীর দরবারে, যেই ভাষাতে তারা কথা বলতো আল্লাহর নবী সেই ভাষাতেই কথা বলতেন। জোরে সোরে আরেকবার বলেন সুবহানাল্লাহ। এটাই হলো অহংকার। আর একটা জিনিস আছে, সেটা হলো কোরআন শরীফে 3টা ফাসাল আছে। কোরআন শরীফে 3টা ফাসাল আছে। একটার নাম হলো তুলে মুফাসসাল, একটার নাম হলো ওয়াস্তে মুফাসসাল, আর একটার নাম হলো কাসরে মুফাসসাল। কোরআন শরীফে 7টা জুজ আছে। জুজে আউয়াল, জুজে সানি, জুজে সালিসা, জুজে রাবিয়া, জুজে খামসা, জুজে সাদেসা, জুজে সাবিয়া। এই 7টা জুজ কোরআন শরীফে রয়েছে। কোরআন শরীফে 30 পারা আছে। কোরআন শরীফে 540টা রুকু আছে। কোরআন শরীফে 112টা সূরা আছে। কেউ বলেছে 114টা সূরা আছে। 114টা সূরা যারা বলেছে তারা কুল আউযু বিরাব্বিন নাস আর কুল আউযু বিরাব্বিল ফালাককে ধরে নিয়েছে। আর যারা 112টা বলেছে কুল আউযু বিরাব্বিন নাস, কুল আউযু বিরাব্বিল ফালাক ছেড়ে দিয়েছে। কারণ এই দুটো সূরা জাদু মন্ত্রের সূরা। কুল আউযু বিরাব্বিন নাস আর কুল আউযু বিরাব্বিল ফালাক এই দুটো জাদু মন্ত্রের সূরা। আপনারা তো শুনেছেন আল্লাহর নবীর উপরে জাদু করেছিল, ওই একটা বিশাল ঘটনা। টাইম পেলে ইনশাআল্লাহ আপনাকে শোনাবো। তো আল্লাহর নবীর উপরে জাদু করেছিল লাবিদ বিন আসম। লোকটার নাম ছিল লাবিদ, আর ওর বাবার নাম ছিল আসাম। আরবিতে বলা হয় লাবিদ বিন আসম। আল্লাহর নবীর মাথার চুলকে মানে পাকিয়ে দড়ি পাকানো হইয়াছিল। কাঁখয়ের দাঁত দিয়ে 11টা গিরহা মেরে আল্লাহর নবীর উপরে জাদু করা হয়েছিল। পুং খেজুরের বাগানে, খেজুরের বাগানের নাম হলো পুং খেজুর। পুং খেজুরের বাগানে জিরিয়ান বলে একটা কুয়া, ওই জিরিয়ান কুয়ার তলাতে পাথর চাপা দিয়ে আল্লাহর নবীকে জাদু করা হয়েছিল। আল্লাহর নবী কিছুদিনের মতো ব্রেন শর্ট হয়ে গেছিল নবী সাহেবের। আল্লাহর নবী পাগলের মতো ঘুরতেন, রাস্তা রাস্তা পাগলের মতো ঘুরতেন। ওই জঙ্গলে জঙ্গলে চলে যেতেন, এদিকে সেদিকে চলে যেতেন। মাথার চুলগুলো উস্কো খুস্কো থাকতো। আল্লাহর নবী গোসলও করতেন না, এমনি পাগলের মতো ঘুরতেন। এই কয়েকদিন যখন গুজরা গেল, আল্লাহর নবী মসজিদে কাবার সাহানে তিনি পড়ে আছেন। মাথার চুলগুলো উস্কো খুস্কো, গায়ে জামা নাই, ধুলোবালি লেগে আছে। আল্লাহর নবী কাবা ঘরের সাহানে পড়ে আছেন, উবুড় হয়ে পড়ে আছেন। হাত্তা নাজালা জিব্রাইল, জিব্রাইল নাজেল হইল, সঙ্গে অনেকগুলো ফেরেশতা। তারা বলছে এ জিব্রাইল মান হুয়া, ওটা কে? ওই যে উবুড় হয়ে পড়ে আছে, মাথার চুলগুলো উস্কো খুস্কো, আর তার গায়ে জামা নাই, ধুলোবালি লেগে আছে, মনে হচ্ছে কয়দিন থেকে খায়নি, পাগলের ভেসে উবুড় হয়ে পড়ে আছে। মান হুয়া, ওটা কে? হাদিসের কথা বলছি, আপনাদের গল্প নয়। জিজ্ঞাসা করা হলো ওটা কে? জিব্রাইল বলল হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভক্তি সহকারে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা ওই ফেরেশতারা বলল এটাই কি হযরত মুহাম্মদ? বলে হ্যাঁ, এটাই হলো হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতাগুলো জিজ্ঞাসা করলো জিব্রাইল, এই নবীর এই অবস্থা কেন? তিনি তো আখেরি জামানার নবী, তিনি ইহকালের নবী, তিনি পরকালের নবী, তিনি জিনেদের নবী, তিনি ইনসানের নবী, তিনি আসমানের নবী, তিনি জমিনের নবী, তিনি চন্দ্রের নবী, তিনি সূর্যের নবী, তিনি আকাশ বাতাসের নবী, 18,000 মাখলুকাতের নবী।
এই নবীর এই অবস্থা কেন? জিবরাইল বললেন তোমরা জানো না, তোমরা জানো না এই নবীর উপরে জাদু করা হইয়াছে। জোরে সোরে বলেন একবার সুবহানাল্লাহ। হাদিসে লেখা আছে কয়েকটা গুনাহ আল্লাহ মাফ করেন না, কয়েকটা গুনাহ আল্লাহ মাফ করেন না। তার মধ্যে এক নম্বর হলো শিরকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরিক করা, আল্লাহর সঙ্গে অংশ স্থাপন করা, অর্থাৎ আল্লাহর জায়গাতে অন্য কাউকে বসিয়ে দেওয়া, আল্লাহর ইবাদত বন্দেগীর জায়গাতে অন্যের ইবাদত বন্দেগী করা, আল্লাহর যে ক্ষমতা এই ক্ষমতার অন্য কারোর ক্ষমতার সমতুল্য করা, আল্লাহর যে ইলম এই ইলমের সঙ্গে অন্যের ইলমের তুলনা করা, এগুলাকে বলা হয় শিরিক। যেমন আমরা করি সেজদা, আল্লাহকে ছাড়া সেজদা করা যায় না, হারাম। তো এই সেজদা যদি আল্লাহ ছাড়া কাউকে করে এ হলো সেজদা, আল্লাহর কাছে চাইতে হয়, আল্লাহ ছাড়া অন্যর কাছে যদি কিছু চাওয়া যায় এ হলো শিরিক। তো এগুলাকে শিরিক বলা হয়। আল্লাহ বললেন এই গুনাহ মাফ হয় না। আর সিহির, জাদু, জাদু মন্ত্র যারা করে, জাদু মন্ত্র যারা করে তাদেরকে আল্লাহ ক্ষমা করেন না। ও আকলুল মালাল ইয়াতিম, আর যারা ইয়েতিমের মাল ভক্ষণ করে আল্লাহ তাদেরকে ক্ষমা করেন না। আর কাতলুন নাফস আল্লাতী হারামাল্লাহ, আর কোনো মানুষকে যদি কেউ খুন করে আল্লাহ তাকে ক্ষমা করেন না। তো এই শিরকের গুনাহ আল্লাহ ক্ষমা করেন না, জাদুঘরকে আল্লাহ ক্ষমা করেন না। আল্লাহ নবীর উপরে জাদু করলো, জিজ্ঞাসা করলো ফেরেশতারা এ জিবরাইল এই নবীর উপরে জাদু করলো কে? জিবরাইল বললেন লাবিদ বিন আসম। বলে কি দিয়ে জাদু করলো? না তো নবীর মাথার চুল আর আঁচড়ানো কাঁখয়ের দাঁত। বলে কি করে জাদু করলো? বলে চুলে 11টি গিরে মারলো। বলে ওই গিরে কোথায় রয়েছে? বলে খেজুরের বাগানে জিরিয়ান কুয়ার তলাতে পাথর চাপা দিয়ে রাখা হইয়াছে। ফেরেশতারা বলল ও জিবরাইল এই লোকটি কি ভালো হবে না? এই লোকটি এরকমই কি থেকে যাবে? জিবরাইল বললেন না, লোকটি ভালো হয়ে যাবে, নবী ভালো হয়ে যাবে। খেজুরের বাগানে যেতে হবে, খেজুরের বাগানে গিয়ে ওই জিরিয়ান কুয়াতে নামতে হবে, পাথরটাকে উল্টে দিতে হবে, ওইখান থেকে ওই বেড়িটা বেরিয়ে আসবে। ওই বেড়িটাতে 11টি গিরে মারা আছে, 2টো সূরা পড়তে হবে আর একটা করে আয়াত পড়ে ফুঁক দিতে হবে, গিরে খুলে যাবে। যখন সমস্ত গিটগুলো খুলে যাবে নবী সুস্থ হইয়া যাবে না। সেই 2টো সূরা কুল আউযু বিরাব্বিন নাস আর কুল আউযু বিরাব্বিল ফালাক, এই 11টি গিরে 11টি আয়াত পড়ে ফুঁক দিলে খুলে যাবে, নবী সুস্থ হইয়া যাবে। ফাগাইবুন, তারা গায়েব হয়ে গেল, তারা অনদিশ হয়ে গেল। নবী আমার বেদার হলেন, চেতন হলেন, উঠে বসলেন। হাদিসের ভিতরে লেখা আছে মানুষ যখন ঘুমিয়ে যায় তখন তার অন্তরও ঘুমিয়ে যায়, তার চোখও ঘুমিয়ে যায়। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। মানুষ যখন ঘুমায় তখন ওর সব ঘুমিয়ে যায়। হাদিসে লেখা আছে আন-নাওম নিসফুল মওত, মানুষ যখন ঘুমিয়ে যায় তখন ও অর্ধেক মরে যায়। আমরা মরে যাই, আর মরে যাই বলি পাশে থেকে টর্চ লাইট চুরি হয়ে যায়, রেডিও চুরি হয়, মোবাইল চুরি হয়, বাড়ি থেকে ধান চুরি হয়, মেয়েদের গলা থেকে গয়না হার চুরি হয়। ইসলাম দরদি ভাইরা আমার, কিন্তু আল্লাহর নবী বলেন 1,24,000 পয়গম্বর পৃথিবীর মধ্যে এসেছেন, তারা যখন ঘুমিয়ে যায় আইনা নে তানা মানে ওয়াল কালবু ইয়াকজানা, নবীদের চোখ দুটো ঘুমায় কিন্তু অন্তর জাগ্রত থাকে। জোরে সোরে বলেন একবার সুবহানাল্লাহ। নবীদের চোখ ঘুমায় কিন্তু অন্তর জাগ্রত থাকে। তো নবী ওখানে পড়েছিলেন, অন্তর জাগ্রত ছিল। আল্লাহ নবী উঠে বসলেন, মনে মনে ভাবলেন তাহলে কি আমার উপরে জাদু করা হইয়াছে? তাহলে নিশ্চয় আমার উপরে জাদু করা হইয়াছে। নবী ওখান থেকে উঠে চলে গেলেন না হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুর কাছে। হযরত আলীকে ডেকে বললেন, আলী আমার এই অবস্থাটা কি তোমরা দেখতে পাও না?
বলে হুজুর আপনার অবস্থা তো দেখতে পাচ্ছি, কিন্তু আমাদের কোনো কাজই হয় না। আমরা অনেক কিছু চেষ্টা করছি আপনাকে সুস্থ করার, আপনার রোগ মুক্ত করার, আপনাকে ভালো করার, কিন্তু কোনো কাজেই হয় না। আল্লাহ নবী বললেন এই আলী, পুং খেজুরের বাগানে চলো। পুং খেজুরের বাগানে জিরিয়ান কুয়ার তলাতে আমার মাথার চুলের দড়ি পাকিয়ে, আমার মাথা চারানো কাঁখয়ের দাঁত দিয়ে 11টা গিরা মেরে আমার ওপরে জাদু করা হইয়াছে। তোমরা চলো, ওটা উঠিয়ে কুলাউ জুবেরাব্বিন নাস, কুলাউ জুবেরাব্বিল ফালাক, এই সূরা দুটোর আয়াতগুলো পড়ে পড়ে ফোন দিলে আমি সুস্থ হইয়া যাব। আচ্ছা বলেন তো এই কথাটা কে বলল? জিবরাইল। নারে তাকবীর, ধন্যবাদ। যাক, শুনছেন তো? আমি ভাবছিলাম বোধহয় শুনছেন না আপনারা। হ্যাঁ, বোঝা গেল শুনছেন। তাহলে এটা বললেন জিবরাইল, আপনারা বলে বুঝেন না। আমি তো মনে মনে ভাবছিলাম আপনার বোধহয় গানই পাগল গো, কিন্তু না, আপনাদের তো ঈমান আছে, বোঝানোর চেষ্টা আছে আপনাদের। যাক, আমি আগেই বলেছি হাজার হাজার লোকের আমার দরকার নাই, এই চাঁদমুখ করার আমার দরকার। এটাই ঠিক থাকলে আমার এটি আলহামদুলিল্লাহ। তো এবার জিবরাইল বললেন, চলে গেলেন হযরত আলী আর একজন সাহাবাকে সঙ্গে করে জিরিয়ান কুয়ায়। হাদিস তাফসীরের ভিতরে লেখছে, জিরিয়ান কুয়াতে যে পানি ছিল, এক হাঁটু পরিমাণ পানি ছিল, আর পানিটার রং ছিল মেহেন্দি গুলা। মেহেন্দি গুলা মানে মোরাম। মোরামের পানি যেমন লাল হয়, মেহেন্দিতে দাড়িতে মেহেন্দি দেয় না, তো যেরকম রং হয় ওই রকম মোরাম গুলা পানি। এবার দেখছে একটা বিরাট পাথর, পাথরটা যেমনই সরিয়ে দেওয়া ভস করে উঠে আসলো ওই চুলের বেড়ি। একটি করে আয়াত পড়ে, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিন নাস। একটা গিরে খুলে যায়, মালিকিন নাস, আর একটা গিরে খুলে যায়। এইভাবে যখন দুইটো সূরা পড়ে যখন ফুং দেওয়া হলো, গিরে খুলে গেল, সঙ্গে সঙ্গে আল্লাহ নবী সুস্থ হইয়া গেলেন। নবীর জাদু মন্ত্র কেটে গেল। জোরে সোরে বলেন একবার সুবহানাল্লাহ। সেই জন্য কেউ কেউ বলেছে এই সূরা দুটো ওই 114-এর মধ্যে লয়, কোরআন শরীফের মধ্যে নয়। আসলে সূরা হলো 112টা। আর কেউ কেউ বলেছেন না, ওটাও তো কোরআন শরীফেরই। অতএব এই দুটো মিলে হলো 114টা সূরা। তাহলে কোরআন শরীফে আছে 540টা রুকু, 114টা সূরা, 6666টি আয়াত, 3,33,000 মতন করে 721টি অক্ষর রয়েছে। আল্লাহ নবী বললেন, মান কারা হারফাম মিনাল কুরআন কুতিবা লাহু আশরু হাসানাতিন। যেই ব্যক্তি কোরআন শরীফ থেকে একটা অক্ষর উচ্চারণ করবে, তার নেকির খাতাতে 10টা নেকি লেখা হবে। বলেন একবার সুবহানাল্লাহ। লাম আকুল আলিফ হারফুন, লাম হারফুন, মিম হারফুন, মান কারা আলিফ লাম মিম কুতিবা লাহু 30 হাসানাতিন। আল্লাহর নবী বলছেন, আলিফ লাম মিম বললে একটা অক্ষর হয় না, একটা অক্ষর হয় না। আলিফ লাম মিম 3টা অক্ষর। যেই ব্যক্তি আলিফ লাম মিম বলবে, তার নেকির খাতাতে 30 নেকি লেখা হবে। ভক্তি সহকারে বলেন একবার আলহামদুলিল্লাহ। আর একটা তাফসীরে দেখলাম আরো বেশি। ওটা আবার কি বলছে জানেন? আলিফ, আলিফে কটা অক্ষর আছে? আলিফ লাম ফে, আলিফ, আলিফ লাম ফে, আলিফ, তাহলে 3টা অক্ষর গেল। লাম, লাম আলিফ মিম লাম, 3টে অক্ষর গেল। মিম, মিম ইয়া মিম, মিম 3টা অক্ষর, তাহলে 3 × 9টা অক্ষর, 9×10 = 90 নম্বর। জোরে সোরে বলেন একবার আলহামদুলিল্লাহ। আলিফ লাম মিম উচ্চারণ যদি করা হয় তাহলে 90 নম্বর পাওয়া যাবে। 90টা নাকি আপনার নামায়ে মনে লেখা হবে। এই কথাটা তাফসীরে লেখছে, কিন্তু এই হাদিসটা জয়ীফ।
এটা একটু দুর্বল। কারণ আল্লাহ নবী ডাইরেক্ট বলে দিয়েছেন না, মান কারা আলিফ লাম মিম কুতিবা লাহু সালাসিনা হাসানাতিন, তার জন্য 30 নেকি লেখা হবে। এই কথাটি আল্লাহ নবী বলে দিয়েছেন। অতএব 30 নেকি আবার 90 নেকি কেমন করে হয়ে যায়? দলিল তো লাগবে, যে কোনো কথা বললে আপনাকে দলিল লাগবে। হ্যাঁ, কিন্তু তাফসীর কারকেরা বলছে আলিফ আলিফ লাভ ফে দিয়ে তো আলিফ হয়। হ্যাঁ, তো যা কথাগুলোই 30টা নাকি হয় আলিফ লাম মিম বললে। ইসলাম দরদি ভাইয়ের আমার, তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্যে হইতে আমাদের এই হেদায়েতের জন্য একজন নবীর আবির্ভাব করলেন না, যেই নবী হলো উম্মি নবী। সারা পৃথিবী যখন অন্ধকারে আচ্ছন্ন ছিল, মানুষ যখন ধর্ম ভোলা ছিল, মানুষ যখন কর্ম ভোলা ছিল, মানুষ যখন ইসলাম ভোলা ছিল, মানুষ আল্লাহ ভোলা ছিল, সেই সময়তে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই অন্ধকার পৃথিবীকে আলোকিত করার জন্য, ধর্ম ভোলা মানুষদের ধর্মের শিক্ষা দেওয়ার জন্য, কর্ম ভোলা মানুষদের কর্মের শিক্ষা দেওয়ার জন্য, আদর্শ ভোলা মানুষদের আদর্শের শিক্ষা দেওয়ার জন্য, ইসলাম ভোলা মানুষদের ইসলামের শিক্ষা দেওয়ার জন্য, আল্লাহ ভোলা মানুষদের আল্লাহ চিনানোর জন্য আমার শেষ যুগের শেষ নবী, নবী কুলের শিরোমণি তাজদারে মাদানী আহমদ মুজতবা মোহাম্মদ মুস্তফা বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার আবির্ভাব হলো এই ধরাধামে। আল্লাহ নবীর আবির্ভাব হলো এই ধরাধামে। আল্লাহু আকবার। আমার দিনের রাসূল সরকারে দো আলমের জন্ম হলো মক্কাতুল মুকাররমায়, সৌদি আরবে, কুরাইশ বংশে, আব্দুল্লাহর ঘরে, আব্দুল মুত্তালিবের ঘরে আল্লাহ নবীর জন্ম হলো। তাই কোন কবি বলেছে, ইয়া রাব্বানা মরুর দুলাল মোদের হিলালা আরাইল না, ইয়া রাব্বানা মরুর দুলাল মোদের হিলালা আরাইল না। আরবেতে জন্ম নিলেন আব্দুল্লাহ, তার পিতা ছিলেন। আরবেতে জন্ম নিলেন আব্দুল্লাহ, তার পিতা ছিলেন। এ গর্ভে রেখে মারা গেলেন, এ গর্ভে রেখে মারা গেলেন, পিতা রইল না। মরুর ধুলালা মোদের হিলালা আরাইল না, মরুর ধুলালা মোদের হিলালা আরাইল না। কুরাইশ বংশে জন্ম নিলেন আব্দুল্লাহ, তার পিতা ছিলেন। কুরাইশ বংশে জন্ম নিলেন আমিনা, তার মাতা ছিলেন। শিশু রেখে মারা গেলেন, শিশু রেখে মারা গেলেন, মাতা রইল না। মরুর দুলালা মোদের হিলালা আরাইল না। ইসলাম দরদি ভাইয়ের মার, তাহলে আল্লাহর নবী কুরাইশ বংশে জন্ম নিলেন মক্কাতুল মুকাররমায়, আব্দুল মুত্তালিবের ঘরে, মা আমিনার গর্ভে। বেশ কিছুদিন গুজরে গেল। আল্লাহ নবী সর্বপ্রথম তিনার মা আমিনার দুধ পান করলেন। তারপরে বিবি আমিনার একটা লন্ডি ছিল, যার নাম ছিল উম্মে সুলাইম। উম্মে সুলাইম খবর পেল আমিনার গর্ভে একটা পুত্র সন্তান জন্ম নিয়েছে, খুবই সুন্দর, পূর্ণিমার চাঁদের মতো চেহারা। তাই সে ছুটে চলে এলো, এসে আল্লাহ নবীকে কোলে নিল। বলল, বেটা তোমাকে আমি কোলে নিলাম, কিন্তু তোমার জন্য আমি কিছুই নিয়ে আসিনি, আমি ভুলে গেছি। আমরা কারো সন্তান দেখতে গেলে আমরা কিছু নিয়ে যাই, হয় একটা সোনার গয়না নিয়ে যাই, না হয় চাঁদির গয়না নিয়ে যাই, না হয় কিছু টাকা নিয়ে যাই,
না হয় মিষ্টি কোনো জিনিস নিয়ে যায়, না হয় একটা জামা, না হয় একটা প্যান্ট, যাই কিছু আমরা নিয়ে যাই। কিন্তু বিবি আমি মানে উম্মে সুলাইম বলছেন না, বাবা তোমার জন্য আমি কিছুই নিয়ে আসিনি, কি তোমাকে দিব? তাই তার স্তনের দুগ্ধ পান কইরা দিল গো। তাহলে দ্বিতীয় নম্বরে আল্লাহ নবী দুধ পান করলেন উম্মে সুলাইমের। কয়েকদিন গুজরা চলে গেল, হ্যাঁ উম্মে আইমানের। তারপরে কয়েকদিন গুজরা চলে গেল, এলো হালিমা সাদিয়া, সাদ কাবিলা হইতে এলেন হালিমা সাদিয়া। ইনি খুঁজাখুঁজি করলেন বাচ্চা, অনেকেই তার সঙ্গে এসেছিল, তারাও খুঁজলো, অনেকেই পেল, কিন্তু সাদ ওই মানে এইদিকে বিবি হালিমা সন্তানাদের পেলেন না। তিনি বলছেন, যখন আমি বাড়ি থেকে বেরিয়ে আসি তখন আমার শরীরটা ছিল দুর্বল, আমি নিজে রোগাক্রান্ত ছিলাম, আমার উটনিটা ছিল খুব দুর্বল, আমার উটনিটা ছিল খুব জয়ীব কমজোর, আর বাড়িতে আমার দুটো সন্তান এরা অসুস্থ ছিল। আমি চলে এলাম বাচ্চা নেওয়ার জন্য। সৌদি আরবের একটা অভ্যাস ছিল, এদের একটা ব্যবসা বললেই ছিল যে যার একটা সন্তান আর একটা সন্তান বা দুটো সন্তান তারা নিয়ে দুধ পান করে তো, আর ওটাতে কিছু তারা পয়সা পেত, এটাতে তাদের জীবিকা নির্বাহ হতো।